আমি রুহুল আমিন 14 সালে নির্বাচন করার যখন শুধুমাত্র নমিনেশন ঘোষণা করেছিলাম, সাথে সাথে আমার উপরে যে অপমান নেমে এসেছিল, সেদিন যে আমি চুপ করেছি, এরপর থেকে আমি আর বিছানা থেকে পরিপূর্ণ সুস্থ হতে পারিনি এখনো পর্যন্ত। এরপরও উনি শেষ নসিহত করলেন, ইকবাল তুমি নির্বাচন করছো, তোমাকে ছোটবেলা থেকে আমরা তোমাদেরকে এই পথ দেখিয়েছি, আমাকে যদি সম্ভব হয় উমরাতে তোমার যে গণসমাবেশ হবে, জমায়েত হবে, আমাকে নিয়ে যেও, আমি হুইল চেয়ারে করে গিয়ে তোমাকে দূর থেকে দোয়া করব। আমি বললাম, হুজুর আপনাকে আসতে হবে না, আপনি শুধু দোয়া করেন, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ সন্ত্রাস, কালো টাকা, নৈরাজ্যের মাধ্যমে নয়, হকের বিজয় শব্দের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, আপনাদের দোয়ার মাধ্যমে, আউলিয়া কেরামের যে সোহবত, আধ্যাত্মিক রুহানি যে ফয়েজের মাধ্যমে আমাদের জয় হবে ইনশাআল্লাহ। জাল হক ও জাহাকাল বাতিল জোর করে ব্যালট বক্স চিনিয়ে নিয়ে গ্যাজেটে নাম থাকতে পারে, রাঙ্গুনিয়ার মানুষের অন্তর খুলে দেখুন, ওখানে মোমবাতির ছবি আঁকা আছে। সেদিনও বলেছিলাম, শেষ ক্যাম্পেইনে রাঙ্গুনিয়ার অলিতে গলিতে ঘুরেছি, প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি, মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছি, মানুষের আলিঙ্গন অনুভব করেছি, আমার মা বোনদের দোয়া আমি রেখেছি। করে আপনার কালো টাকা দিয়ে সন্ত্রাস করে, নৈরাজ্য করে আপনারা গ্যাজেটে হয়তো নাম আনতে পারেন, রাঙ্গুনিয়ার মানুষের ওয়াল থেকে মোমবাতির ছবি, মোমবাতির নাম মুছে দেওয়া যাবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের এই স্মরণ সভা থেকে রাঙ্গুনিয়ার সিনিয়র উলামায়ে কেরাম নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা সবাই একসাথে হাতে হাত রেখে আজকে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতে চাই, হাফেজ রুহুল আমিন হুজুরকে যে অপমান নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, তার অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত, সুন্নিয়তের রাজনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। বড় বীর, বড় অন্যতম মশির, আমাদের সেই বীর মুজাহিদের মতো যে শিরগুলো আছে, আমি দুর্বল নই। রুহুল আমিন হুজুর চলে যাওয়ার পরে মনে করেছিলাম আমি তো হারিয়ে ফেলেছি, যিনি এত আন্তরিকতা সহকারে 1 মিনিটের জন্য কখনো কর্মীদেরকে ভুলে যেতে পারেন না, ভুলতো না, আমরা সেটা এখনো শিখতে পারি নাই। আমার অনেক নেতা কর্মীকে আমি চিনি না, হুজুর সবার নাম ধরে ধরে চিনতেন, নিজের পকেট থেকে টাকা বের করে সবাই এখানে বলেছে, এগুলো আমি রিপিট করছি না। এরকম নিবেদিত প্রাণ আলেম, এরকম নিবেদিত প্রাণ কায়েদ, এরকম ব্যক্তিত্ব আমি সত্যিকার অর্থে এখনো পর্যন্ত আসলে আমার চোখে পড়ে নাই। আজকে স্মরণ সভা থেকে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির সেই আদর্শ, সেটা আমাদের ধারণ করতে হবে। উনি রসুলের উসওয়াতুন হাসানার কথা বলেছে, রাঙ্গুনিয়ার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, ভিন্ন আকীদার সবাই ওনাকে শ্রদ্ধা করত, মাটির মতো মানুষ। শান্তির কথা বলেছে, আমরাও শান্তির কথা বলে যাই। সম্প্রীতির কথা বলেছে, আমরাও সম্প্রীতির কথা বলে যাই। উনি সবাইকে নিয়ে বসবাস করার কথা বলেছে, আমরাও বলে যাই। উনি বলতো, মোমবাতি প্রতীকটাও আমাদের সার্বজনীন, মসজিদে গেলেও মোমবাতি, মন্দিরে গেলেও মোমবাতি, মাজারে গেলেও মোমবাতি, মোমবাতি প্রতীকটাও সার্বজনীন। আমার রসুলও ছিলেন সার্বজনীন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম ভাবে আমার নবী সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত হিসেবে এসেছেন, সেজন্য আমরা যারা উত্তরসূরি আছি, আমাদের সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য, সবাইকে একসাথে বসবাস করার জন্য, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ, ঐক্যবদ্ধ মানবিক রাঙ্গুনিয়া করাই হচ্ছে আমাদের অঙ্গীকার, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেটাই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছে। দাড়ি রেখে টুপি পরে জোর করে মন্দিরে ঢুকে প্রসাদ গ্রহণ করতে হয় না। উলামায়ে আহলে সুন্নাতকে যখন দেখে, সেটা যেই ধর্মের, যে মস্তকের মানুষ হোক না কেন, এরাই তো আমাদের জন্য নিরাপদ। এই জন্য মাজারের মধ্যে এসে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মাজারের মধ্যে এসে একত্রিত হয়,
দরবারে একত্রিত হয়, কারণ সবাই জানে আমার রাসূল যেমন আলামিন ছিলেন, এই মাজারও হচ্ছে আমাদের জন্য আমানতগাহ, এটা আমাদের জন্য নিরাপত্তার জায়গা, এখানে কিছু করবে